মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, যেখানে জামিন অযোগ্য সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। 8ই মার্চ ধর্মতলা ধর্ণামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের উল্লেখ করে অভিযোগ জানান নেতাজি নগরের বাসিন্দা তুষারকান্তি দাস। বৃহস্পতিবার সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। শুক্রবার উস্কানিমূলক ভাষণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল সিআইডি। আর হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। জামিন অযোগ্য সহ একাধিক ধারায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু হলো। গত 8ই মার্চ ধর্মতলা ধর্ণামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করা হয়েছে। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। নেতাজি নগরের বাসিন্দা তুষারকান্তি দাস 20 মে এই বক্তব্যের উল্লেখ করে অভিযোগ দায়ের করেন নেতাজি নগর থানায়। মানে আমি ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে উনি বলছেন আমি সরে গেলে পরে একটা কমিউনিটি আছে তারা দল বাঁধবে এবং তারা এসে অশান্তি করবে। তো উনি তো আজকে তাদেরকে পাওয়ারে নেই, সুতরাং যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে। যেহেতু ধর্মতলার সভায় এই বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এলাকা পড়ে হেয়ার স্ট্রিট থানার মধ্যে, পরে 0 এফআইআর করে গোটা বিষয়টিকে হেয়ার স্ট্রিট থানাকে জানানো হয়। এরপরে এফআইআর দায়ের করে হেয়ার স্ট্রিট থানা। উনি তো গেছেন, ওনার তো পাওয়ারলেস পারসন। তো সেই মহিলা যদি আজকে যদি কিছু না কিছু অঘটন ঘটায়, তার জিম্মেদারি কে নেবে? তার জিম্মেদারি ওনার পার্টি নেবে না উনি নেবেন? সরকারের কাছে রিকোয়েস্ট যে এফআইআরটা আমি করেছি সেই এফআইআরটা পূর্ণ তদন্ত হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার 196-এর 1 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া অপরাধমূলক ভীতি প্রদর্শন ও শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার 352 ধারায় মামলা রুজু করা হয়েছে। মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বক্তব্য, আমরা যদি না থাকি না একটি সম্প্রদায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, এরকম অনেক বক্তব্য, অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য তার দ্বারা হয়েছিল। এবং এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কেউ যদি এফআইআর করতে চায় এফআইআর করবে, এটা তো স্বাভাবিক। পুলিশ কোর্স অফ ল অনুসারে অ্যাকশন নেবে। বিজেপি নেতারা কম খারাপ কথা বলেছেন, বা আমাদের প্রতিপক্ষের যারা কেউ বলেছেন উল্টো করে টাঙিয়ে মারা হবে। এখন একটা পরিস্থিতির সুযোগে আপনারা এই ধরনের মামলা মোকদ্দমা এগুলো আপনারা করছেন। বাংলার মানুষ দেখছেন যে প্রতিহিংসা পরায়ণ পুলিশ ব্যবহার করা, কেন্দ্রীয় এজেন্সি, রাজ্যের এজেন্সি ব্যবহার করা কি, সেটা মানুষ দেখছেন। এই মামলার জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগামী অনুব্রত মণ্ডল। আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বীরভূমের একদা দাপুটে এই তৃণমূল নেতা। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল। তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দীর এক সঙ্গে কথা হয়ে গেছিলো, ভোটের আগে বলে দিয়েছিলাম। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।